হাই এভরিওয়ান, ওয়েলকাম হেয়ার। সো আজকে আমি বুনা খিচুড়ি রান্না করব, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। সো এখানে প্রথমে আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। সো আমার পেঁয়াজ কাটা হয়ে গেলে তারপর আমি একটু টমেটো কেটে নেব। সো ভুনা খিচুড়িতে টমেটো একটু দিতে আমার ভালোই লাগে, এতে টেস্টটা আর একটু ভালো হয়। সো এখানে প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিলাম, তারপর চুলাটা অন করে দিয়েছি। সো আমি এই চুলাটা 6-এ রেখেছি, যেটা মিডিয়াম থেকে একটু বেশি। তারপর হচ্ছে একটু তেল দিয়ে দিচ্ছি, নর্মাল কুকিং অয়েল। সো এরপর হচ্ছে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলা বলতে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলোই দিয়েছি, আর বেশি কিছু না। সো তারপরে একটু নাড়াচাড়া করে এরপরে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে নিব। তারপর পেঁয়াজগুলো গরম মশলার সাথে একটু ভেজে নেব, খুব বেশি ভাজা ভাজা করব না, একদম বেরেস্তার মতন ভাজা হবে না, জাস্ট হালকা একটু ভেজে নেব। সো তো পেঁয়াজগুলো নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি এখানে একটু আদা রসুনের পেস্ট দিব। আমি প্রায় 1.5 চামচের মতন দিয়েছি আদা রসুনের পেস্ট। তারপর আবার একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নেব। তারপর একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। সো তারপর এখানে প্রথমে আমি একটু লবণ দিয়ে দিব। লবণ আমি প্রায় 1.5 চামচের মতন দিয়েছি। তারপর হচ্ছে একটু হলুদের গুঁড়া 1 চামচের মতন দিয়েছি। তারপর হচ্ছে একটু ধনে গুঁড়া 1 চামচের মতন দিয়েছি। তারপর হচ্ছে একটু লাল মরিচের গুঁড়াটাও 1 চামচের মতন দিয়েছি। আপনারা চাইলে এখানে একটু জিরে গুঁড়ো দিতে পারেন, বাট আমি সবসময় দিই না। তো তারপর আবার একটু পানি দিলাম, পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। সো আমি আরেকটু পানি অ্যাড করলাম যেন মশলাটা একটু ভালোভাবে কষে যায়। তারপর হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর তার সাথে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব এটাতে। এই তো টমেটো আর কাঁচামরিচগুলো মশলার সাথে ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি। এই তো তারপর হচ্ছে আমি এখানে চাল আর ডাল অ্যাড করলাম। চাল আর ডাল আমি ধুয়ে রেখেছিলাম, এখানে আমি পোলার চাল আর মসুরের ডাল দিয়েছি। সো চাল ডাল ধোয়ার পর একটু ভেজে তারপর এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি প্রায় যে পরিমাণ চাল নিয়েছিলাম তার ডাবল পানি দিয়েছি। এই তো কিছুক্ষণ রাখার পরে আমার খিচুড়ি হয়ে গেছে। তারপর আমি একটু বাসায় করা ঘি দিয়ে দিলাম। এখন ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এটা খুব সহজ, খুব অল্প সময়ে হয়ে যায়, অত বেশি টাইম লাগে না, যেহেতু মসুরের ডাল সিদ্ধ হতে সময় লাগে না। সো এই তো ঘি দিয়ে নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল খিচুড়ি। খুব সহজভাবে এই ভুনা খিচুড়িটা করা যায় এবং খুবই ঝরঝরা হয়। আর তার সাথে আমি কিছু ম্যাড়া পিঠা বানিয়েছিলাম। এই পিঠাকে আমরা ম্যাড়া পিঠা বলি, যেটা মাংসের সাথে খেতে খুবই ভালো লাগে। সো এই তো আমার খিচুড়ি আমি গরুর মাংস রান্না করেছিলাম, তার সাথে সার্ভ করলাম। খুবই ভালো হয়েছে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন।